বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের শিব পুজো শেয়ার করে নেব। পুজোবিধি শুরু করার আগে বলে দিই, বাংলা পঞ্জিকা অনুযায়ী 10ই আগস্ট বাংলায় 24শে শ্রাবণ হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। যারা তোমরা বাংলা পঞ্জিকা ফলো করছো এই তারিখ তাদের জন্য। তাহলে চলো বন্ধুরা, এবার পুজোবিধি শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় আর পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, চন্দন, অগরু আর কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। প্রথমে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি, প্রদীপে একটু কর্পূরের গুঁড়ো দেওয়া আছে। পুজোর শুরুতে আমি শিব ঠাকুরের অভিষেক করে নেব। একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকিনাগ রেখেছি, আর সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও আমি অভিষেক পাত্রে রেখেছি। প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করে নেব। একটি পাত্রে কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা আগে থেকে মিশিয়ে নিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি। শর্করা অর্থাৎ চিনি বা মিছরি। সমগ্র অভিষেক প্রক্রিয়া চলাকালীন তোমরা ওম নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র পাঠ করে নিতে পারো, এবং ঘণ্টাবাদ্য সহযোগে শিব ঠাকুরের অভিষেক করতে পারলে সবথেকে ভালো হয়। পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকিনাগ ধুয়ে নিচ্ছি। এবার আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। গঙ্গা জলে সামান্য সাদা চন্দন এবং একটুখানি কর্পূরের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি আখের রস দিয়ে অভিষেক করে নিচ্ছি। আখের রস না পেলে তোমরা পরিষ্কার জলে একটু আখের গুড় মিশিয়ে নিয়ে সেটা দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিতে পারো। সব শেষে আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকিনাগ ভালো করে ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণ অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকিনাগ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি। আর শিব ঠাকুরের পাশে যে মাটির কলকেটা আছে ওটাও গঙ্গা জল দিয়ে ধোয়া আছে। বন্ধুরা, শিব ঠাকুরের অভিষেকের জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে তারপর বাকিটা তুলসী গাছ ছাড়া অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। প্রথমেই আমি বস্ত্রস্বরূপ মহাদেবকে সাদা সুতো নিবেদন করে দিচ্ছি। এতে সামান্য আতর লাগানো আছে। শিব ঠাকুরকে আমি পৈতে নিবেদন করে দিচ্ছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার যে নতুন পৈতে শিব ঠাকুর